নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি আজকে নিউ জলপাইগুড়ি স্টেশনে। রণক্ষেত্র স্টেশনের মধ্যেই বিজেপি তৃণমূল সমর্থকদের সংঘর্ষ, লাঠি বাঁশ নিয়ে মারপিট, আরপিএফ কর্মীকে মারধর, চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাইয়ের জেরে এই ঘটনায় একে অন্যের দিকে আঙুল তুলছে বিজেপি তৃণমূল। নিউ জলপাইগুড়ি স্টেশনে তুলকানা, লাঠি বাঁশ নিয়ে তৃণমূল বিজেপির সমর্থকদের মারামারি, ঠিকাদার সংস্থার কর্মীকে মারধর, অভিযোগ পাল্টা অভিযোগ, পুলিশের সামনেই চলল সংঘর্ষ। গোলমাল ঠেকাতে এসে আহত হয়েছেন এক আরপিএফ কর্মীও। চুক্তিভিত্তিক শ্রমিক নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা। এনজেপি স্টেশনে এই কাজের দায়িত্বে ঠিকাদারি সংস্থা, 40 জন চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে কাজ হতো। সম্প্রতি এই কাজের জন্য নতুন টেন্ডার ডাকা হয়। নতুন করে বরাত পাওয়ার পর পুরনো 40 জনকে ছাড়িয়ে দেয় ঠিকাদার সংস্থা, নতুন 40 জনকে নিয়োগ করা হয়। কর্মীদের ছাঁটাই ও নতুন নিয়োগ ঘিরেই গোলমালের শুরু। অভিযোগ, বেছে বেছে তৃণমূল সমর্থকদের সরিয়ে বিজেপি সমর্থকদের চাকরি দেওয়া হয়েছে। এ নিয়ে ডেপুটেশন দিতে স্টেশনে ঢোকেন ছাঁটাই হওয়া কয়েকজন কর্মী। এরপরেই দু দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যেভাবে ফেলে পিটাতে আরম্ভ করেছে না, আপনি না দেখলে আমার চোখ ফেটে যাচ্ছিল। পুলিশের কাছে অ্যাপ্লিকেশন লিখছি যে আপনাদের সিকিউরিটি দেন, আমরা অবশ্যই কাজ করব। ঘটনা ঘিরে একে অন্যের দিকে আঙুল তুলছে তৃণমূল বিজেপির ঝান্ডাধারী গুন্ডা যারা, তারা এসে ভাঙচুর করেছে। আমরা পুলিশকে বলেছি অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এখানে বেকার ছেলে পেলে দুনিয়ার 40টা ছেলে কাজে লাগছে, এখানে আজকে এসে আর হামলা করতেছে। এদের বক্তব্য যে কন্ট্রাক্টর এসে আগে পার্টির নেতাদের সাথে কথা বলুক। ঘটনার পরে স্টেশন চত্বর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী। নিউজ 18 বাংলা। চলে যাচ্ছি বাঁকুড়ায়। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ বন্ধ করলেন ঠিকা শ্রমিকরা। বোনাস, সিএল সহ একাধিক সুবিধে ফের চালুর দাবিতে ধর্মঘট শুরু করেছেন তারা। ধর্মঘট না মিটলে রাজ্যের বিভিন্ন সংস্থা বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার সকাল থেকে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ। কাজে যোগ না দিয়ে গেটের সামনে জড়ো হন ঠিকা শ্রমিকরা। লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেন। শ্রমিকদের দাবি, হাউস রেন্ট, বোনাস, হ্যাজার্ড ও নাইট অ্যালাওয়েন্স, ওভারটাইম, হলিডে, সিএল সহ একাধিক সুযোগ সুবিধা আবার চালু করতে হবে। 2017 মার্চ পর্যন্ত সব সুযোগ সুবিধাই পেতেন শ্রমিকরা, কিন্তু তারপর হঠাৎই বন্ধ হয়ে যায়। এ নিয়ে বহুবার আন্দোলন হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন 72 ঘন্টার পরে যদি ডিবিসি ফয়সলা করে নেয় তাহলে ভালো, নতুবা আমরা পরবর্তী স্টেপে আবারও একটা সিদ্ধান্তে উপনীত হব। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কিছু কিছু দাবিগুলো হচ্ছে কি হেডকোয়ার্টার লেভেল থেকে সলভ হবে। তো ওখানে এই দাবিগুলো মানে অ্যাক্টিভ কনসিডারেশনের মধ্যে আছে। যখন পর্যন্ত কিছু মেনটেন্স লাগবে না তখন পর্যন্ত চলবে, মেনটেন্স লাগতে গেলে বন্ধ করতে হবে। মেজিয়া পূর্ব ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন 2340 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। কাজ করেন 3500-এর কাছাকাছি ঠিকা শ্রমিক। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম সহ বিভিন্ন সংস্থায় বিদ্যুৎ সরবরাহ করে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়। আপাতত যে পরিমাণ কয়লা মজুত রয়েছে তাতে আরও দিন 15 বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে না বলে দাবি কর্তৃপক্ষের। কিন্তু ধর্মঘট টানা চলতে থাকলে বিদ্যুৎ পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, নিউজ 18 বাংলা। চলে আসছি কলকাতায়, কারণ পটাশপুরের জল এবার কলকাতা হাইকোর্টে। নিহত বিজেপি কর্মীর পরিবার সিবিআই তদন্তের দাবি করেছে। নিহতের ভাইয়ের আর্জি মেনে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ হাইকোর্টের। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিজেপি কর্মী মদন ঘড়ুই সম্প্রতি তার ভাইপোর বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে। এই মামলাতেই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশের মারধরেই মৃত্যু হয়েছে। সিবিআই তদন্তের দাবিতে সরব নিহতের ভাই। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদন জানান দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হোক। কারণ পুলিশ যে ময়নাতদন্ত করিয়েছে তার রিপোর্ট সাজানো হতে পারে।
এদিন দুপুর 2টোয় জরুরি ভিত্তিতে শুনানি শুরু হয়। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, আরজিকর হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। ফরেনসিকের বিভাগীয় প্রধানের নজরদারিতে ময়নাতদন্ত করতে হবে। ময়নাতদন্তের পর্বের ভিডিওগ্রাফি করতে হবে। আরজি করের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ফরেন্সিক ডিপার্টমেন্টের, ওনাকে দিয়ে একটা সেকেন্ড পোস্টমর্টম হবে। পুরো পোস্টমর্টমটা ভিডিওগ্রাফি করা হবে এবং এই পুরো পোস্টমর্টম হয়ে যাওয়ার পর 21 তারিখ মামলাটা রাখা হয়েছে সিল কভারে। পুরো রিপোর্টটা এখানে জমা দিতে বলা হয়েছে। 21 অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। অর্ণব হাজরা ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর এই মদন ঘড়ুইয়ের অর্থাৎ বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপি ও নিহতের পরিবারের দাবি, হেফাজতে থাকাকালীন তৃণমূলের কথায় পুলিশ পিটিয়ে মেরেছে। সিবিআই তদন্তের দাবিতে সরব গেরুয়া শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিজেপির অভিযোগ তারা উড়িয়ে দিয়েছে। পুলিশের লকআপে নিয়ে গিয়ে বিজেপি করার অপরাধে তাকে মেরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কলকাতার রাজপথে বিজেপি কর্মীর দেহ নিয়ে মিছিল। বিজেপির গন্তব্য কালীঘাট, মুখ্যমন্ত্রীর বাড়ি। রাজ্য বিজেপির দপ্তর থেকে মিছিল বেরোয়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় বচসা। রাস্তাতেই বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আর কত জীবন নিলে উনি খুশি হবেন? উনি কি ভাবছেন? আর কত প্রাণ চাই 2021-এ ওনার জেতার জন্য মানুষ জিজ্ঞেস করছে। মিছিলকে সেন্ট্রাল এভিনিউ ক্রসিং সেখানে আমরা দেখতে পাচ্ছি আটকানো হয়েছে এবং তারপরেই কিন্তু বিজেপি নেতৃত্ব তারা অবস্থান নিক্ষেপে বসে পড়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের কনকপুর, এখানকার বাসিন্দা মদন ঘড়ুই, বিজেপি কর্মী। তার ভাইপোর বিরুদ্ধে নাবালিকাকে অপহরণের অভিযোগ। পরিবারের দাবি, অভিযুক্তকে না পেয়ে তার কাকাকেই গ্রেফতার করে পুলিশ। সেটা 27 সেপ্টেম্বর। তারপর আদালতের নির্দেশে জেল হেফাজত। পুলিশের দাবি, হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে নিয়ে যাওয়া হয় কাঁথি হাসপাতালে। সেখান থেকে কলকাতার SSKM, সেখানেই মৃত্যু। নিহতের পরিবার এবং বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, তৃণমূলের কথায় পুলিশই বিজেপি কর্মীকে পিটিয়ে মেরে ফেলেছে। অনেক দিন থেকে এদের টার্গেট ছিল তোলার, আমাদের নিয়ে গিয়ে মানে বেদম পিটেছে, মানে একদম মেরে ফেলেছে। তারা মদতে এদেরকে তুলে নিয়ে আমার ভাইকে তুলে নিয়ে মেরে দিয়েছে। মমতা ব্যানার্জির নির্দেশে তারা একের পর এক বিজেপি কর্মীকে জেলের মধ্যে লকআপে মিথ্যে কেস দিয়ে নিয়ে গিয়ে লকআপে মেরে ফেলছে। যে পুলিশরা এই ধরনের ঘটনা ঘটেছে সেই পুলিশের ওপর মামলা হবে। কেন্দ্রীয় সরকার বিষয়টা দেখুক, দরকার হলে সিবিআই তদন্ত হোক। বিজেপির কাজ হচ্ছে বাংলায় একটা অশান্তির বাতাবরণ তৈরি করা। এখানে চির হয়ে গোল্লাপে বিজেপি বাংলা ছাড়া হবে। ক্যামেরায় পঙ্কজ দাশরথী, সুব্রত জানার সঙ্গে সুজিত ভৌমিক ও ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। এবার চলে যাব কোচবিহারে। আগেই দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন, আবারও সরব হলেন তৃণমূল বিধায়ক। এবার প্রশান্ত কিশোরের সংস্থাকে নিয়ে সোচ্চার মিহির গোস্বামী। দলের সংগঠন শক্তিশালী করতে পারে না ঠিকাদার সংস্থা, মন্তব্য কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর। বিভিন্ন কারণে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে মিহির গোস্বামীর। তিনি দলের সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছেন ইতিমধ্যেই। এরপরই দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিলেন। সম্প্রতি কলকাতায় দলের সব ধরনের মিটিংও এড়িয়ে গিয়েছেন মিহির গোস্বামী। আইপ্যাকের মতো একটা কর্পোরেট সংস্থা সাংগঠনিক কাজে নির্দেশ দেবে, আর সেই নির্দেশ মেনে আমার মতো দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তা মেনে চলতে হবে, এটা ভাবতে খুব কষ্ট হয়। আর তাছাড়া সংগঠনকে শক্তিশালী করতে গেলে কোন ঠিকাদারকে দিয়ে সংগঠনের কাজ করলে সংগঠন শক্তিশালী হবে বলে আমি মনে করি না। পাগডোগরার ত্রিহানা চা বাগানে বিজেপি সাংসদ রাজু বিস্তাকে কালো পতাকা তৃণমূলের। গো ব্যাক স্লোগান। করোনার সময় কোথায় ছিলেন সাংসদ? পাহাড়কে ভাগ করতে এসেছেন এখন, অভিযোগ তুলে কালো পতাকা। পাল্টা তৃণমূলকে কটাক্ষ সাংসদের। বিনাশকালে বুদ্ধিনাশ, আসন্ন নির্বাচনে হারবে তৃণমূল, তাই এই ধরনের আন্দোলন, বক্তব্য রাজু বিস্তার। जब राजू बिस्तार यहाँ आने था तो समय पे क्यों ना है? जो सिमाई में यहाँ का वर्कर, यहीं के माँ का, यहीं के बेटे के
हाथ से उसने जो मामूल एक तो वोट पाके एक एमपी बना, उस समय उसने क्यों नहीं आया? और आज जो आ रहा है एक वोट के लिए, जो आगामी 2021 का जो इलेक्शन है वो ठगबाजी करके वोट लेंगे, फिर 5 साल के अंदर में फिर आ जाएंगे वोट मांगने। इसके विरोध में हम लोग यहाँ पर एकत्रित होकर काला झंडा लेके हम लोग ये आवाज उठाए हैं, राजू बिस्टा जैसे ठगबाजी नेता हमें नहीं चाहिए। 8 से 10 जो टीएमसी के कार्यकर्ता, जो मुझे अपने लोगों ने बताया, वो लोग काला झंडा पोस्टर लेकर के खड़े थे। कोई बहुत ज्यादा विरोध वाला भी नहीं था, उनका काला झंडा था। तो हमारे बीजेपी के और कमल के झंडे जो है उससे ज्यादा करीब 40-50 थे। ये एक टीएमसी की चाल है और टीएमसी के जितने भी नेता और उनके गुंडे जो है आज डरे हुए हैं। और ये बात तय है कि 2021 में भाजपा की सरकार पश्चिम बंगाल में बनेगी और 200 से ज्यादा सीट जो है बीजेपी की आएगी। চলে যাচ্ছি বোলপুরে। হাসপাতালে আত্মহত্যার চেষ্টা রোগীর, হাসপাতালের 3 তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। ঝাঁপ দেওয়ার আগেই ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। মেচেদায় আক্রান্ত খাদ্য দফতরের আধিকারিক। পুজোর মুখে মেচেদায় ফাস্টফুড সেন্টারে হানা। ফাস্টফুড সেন্টারে খাবারের গুণমান পরীক্ষায় অভিযান। দোকানের ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগ। সেই সময়ে আক্রান্ত হন জেলা এনফোর্সমেন্ট ইন্সপেক্টর সহ আধিকারিকরা। হামলার অভিযোগ ফাস্টফুড সেন্টারের দোকানদারের বিরুদ্ধে। কোলাঘাটেও ফাস্টফুড সেন্টারে হানা খাদ্য দফতরের। কোলাঘাটেও ফাস্টফুড সেন্টারেও অনিয়মের অভিযোগ। লাইসেন্স ছাড়াই স্টকে থাকা প্রচুর মদও উদ্ধার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোয় এবার মেতে উঠতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এখন থেকেই শুরু হয়ে গেছে উৎসবের ছোঁয়া। সরাসরি চলে যাব দুর্গাপুরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, এই মুহূর্তে তুমি কোন মণ্ডপে আছো এবং এখন দেখে তো মনে হচ্ছে যে সবটাই কাজকর্ম শেষ হয়ে গেছে ডেকোরেশনের? দেখো অন্যা, আমি দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের মঞ্চে আছি, মানে তাদের মণ্ডপে দাঁড়িয়ে আছি। গতকালই তুমি যেমন বললে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেছে এই মণ্ডপে। আজকে সকালবেলা আমরা এখান থেকে একবার লাইভ করেছি। তখন কিছু মানুষ, যে স্থানীয় মানুষ, তারা দেখছিলাম যে ভিড় করে আসছেন, মণ্ডপ প্রতিমা দর্শন করছেন। কিন্তু এখন যে ছবিটা দেখা যাচ্ছে, যে উদ্যোক্তারা আজকে চাইছে না যে প্রচুর মানুষ আজ থেকেই ভিড় করুক, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু মণ্ডপে ভিড় কিন্তু যথেষ্ট বেশি। যে সাধারণত দেখা যায় পঞ্চমী ষষ্ঠী থেকে যে ভিড়টা দেখা যায়, সেটা কিন্তু পুজোর 6 দিন আগে এই ভিড়টা কিন্তু দুর্গাপুরের অগ্রণীতে দেখা যাচ্ছে। এই ভিড়টা নিয়েই চিন্তিত কিন্তু উদ্যোক্তারা, এই ভিড়টা নিয়ে চিন্তিত প্রশাসন। সেই বিষয়টা কিভাবে আয়োজন করেছেই বা কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, খুব সংক্ষেপে জানতে চাইবো। এখনো পর্যন্ত উদ্যোক্তারা সেইভাবে গুছিয়ে উঠতে পারেনি যে মানুষদের যে স্যানিটাইজেশন করা, যে মানুষের হাতে মাস্ক দেওয়া, সেগুলো কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারেনি। যারা মাস্ক পরে আসছে না তাদের নিষেধ করা হচ্ছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু ঢুকে পড়ছে এবং যদিও সামাজিক দূরত্বটা মেনটেন করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। চলে যাব মালদায়। এ পুজো অন্যরকম। এবার পুজোয় ঘরে ফেরার হিড়িক নেই, বরং ট্রেন চালু হতেই ঘর ছেড়ে অন্য রাজ্যে রওনা দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। পরিকল্পনা, ভাবনা চিন্তা, একরাশ আশ্বাস কয়েক মাসেই ভেঙে চুরমার।